লিল্লাহে তাকবীর। হাত কেউ নামাবেন না, হাত কেউ নামাবেন, হাত টাটা করেন একটা এরম করেন তো। মাশাআল্লাহ, দেখেন জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। একটা এরম করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতের ব্যায়াম হলো, হাতের ব্যায়াম করেন। হাত নামান। এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে ঝিমাই পড়ছেন, তাই না? একটু ঝিমটা ছাড়া নেবেন। রাগ করছেন, মন খারাপ করছেন, আমার উপর খুব রাগ করতেছেন, তাই না? আমার প্রিয় ভাইরা, বলেন তো আমরাও মরবো কি মরবো না? মরবেন মরবেন মরবেন, আপনার মরবেন না? আসলে দুনিয়াতে কেউ আমরা থাকার জন্য আসে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ থাকতে চায় আল্লাহ পাক তারেও থাকতে দেওয়া হবে না। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মৃত্যুর প্রার্থীও আমাদেরকে সংগ্রহ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন একটা ব্যক্তি উঠতে পারবেন না, এখন যদি উঠেন তাহলে আমি মনে খুব কষ্ট পাবো। এতক্ষণ থাকলেন ওটাউটি করা যাবে না তো ভাই। 10:30টায় প্রধান বক্তব্য নিয়ে চলে আসবেন, ঠিক আছে? আধা ঘন্টা, আল্লাহু আকবার। যুবকদের ওয়াজ আজকে তো খুব একটা করবার পারলাম না, কথা কয় নাকি? হ্যাঁ এ ভাইরা, একটু ভিতরে বসেন তো, জায়গা আছে তো, জান্নাতের বাগানের ভিতরে ঢুকেন না কেন? আসেন আসেন, ভিতরে ঢুকেন তো, আসেন আসেন। দাঁড়াই থাকবেন কেন? জায়গা না থাকলে কথা আলাদা, জায়গা তো আছে ভাইরা, আসেন তো। জান্নাতের বাগানের ভিতর ঢুকেন, এটা জান্নাতের বাগান না? জান্নাতের বাগানের ভিতর ঢুকেন। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই মরবো, কথা বলেন, কথা ঠিক কিনা? মরার পরে আল্লাহ পাক কিন্তু আপনারে আমারে বলবে না তুমি কি নিয়ে আইছো, টাকা সম্পদ বাড়ি গাড়ি, এগুলো প্রশ্ন সেই দিন করবে না, কথা বলেন, কথা ঠিক কিনা? কবরের পাশে আমাদেরকে নিয়ে যাওয়া দরকার। কবরের কথা খেয়াল করবেন, মৃত্যুর কথা খেয়াল করবেন। যে ব্যক্তি মৃত্যুর কথা ভাববে তার দ্বারা কোনোদিন অন্যায় পাপাচার অশ্লীলতা গুনাহ প্রকাশ পাবে। এই জন্য আসছে লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। অতিথি ভুল করে ফেলছে, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। শোনেন, যখন আপনারে আমার কবরের মধ্যে রাখা হবে ভাই, বিশ্বাস করেন আপনার আমার সঙ্গে টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র, আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান রে, ওই দিক তাকান। ওয়াজ তো আমার খুব বেশি সময় নেই। বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ কিচ্ছু আমার সঙ্গে যাবে না, কথা বলেন, কথা ঠিক কিনা? কিছু যাবে যাবে যাবে, শুধুমাত্র 3টা কাফনের কাপড় ছাড়া কিছুই কবরে যাবে না ভাই। এই জন্য কবরটা সুন্দর করে সাজানো দরকার, আছে না নাই? আছে আছে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বসে আমার দিক তাকান, এই যে নখগুলো আছে, 6 দিন যখন হবে নখগুলো খসে খসে পড়ে যাবে। কবরে যখন আপনি আমি চলে যাবো, কিসের বাহাদুরি করো? টাকা পয়সার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি কিচ্ছু থাকবে না। আমাদের নওগাঁ জেলার এমপি সাহেব ছিলেন মরহুম আব্দুল জলিল, কতক্ষণ ঠিক কিনা? এত টাকা পয়সা, এমনকি মার্কেল টাইল ব্যাংক পর্যন্ত তার আছে। টাকা কি কবরে নিয়ে যাইতে পারছে? পারছে পারছে পারে নাই। প্রিয় ভাইরা, আমরা এক সময় খালি হাতে কবরে চলে যাব। কি নিয়ে কবরে যাবেন? বাহাদুরি কইরেন না। দুনিয়াতে একটু যুবক বয়সে যখন চামড়া ছিল টাইট, তখন করলাম আল্লাহর সঙ্গে ফাইট। যখন চামড়া হয়ে গেল ঢিল, মসজিদে কোনাত গিয়া তসবিহ নিয়ে আল্লাহর সঙ্গে লাগাইছো মিল, কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করব। তার ভিতরে একটা হলো ওই যুবক, যে যুবক তার জীবদ্দশায় তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন নাকি? আরে ভাই, বর্তমান যুবকদের খবর কি? মোবাইল মাঝখান থেকে আসল কথা বলছে। হাই রে ভাই, যুবকদের যে হলো কি ভাই, ক্লাস 8-এর ছাত্র, কোন ক্লাসের ছাত্র? ক্লাস 8-এর ছাত্র এখন বলতেছেন, আব্বা তুমি যদি আমার অ্যান্ড্রয়েড ফোন না কিনে দাও, আগামীকাল থেকে আর স্কুল করবো না। স্কুল করবি না বলতেছে, আগামীকাল থেকে স্কুল বন্ধ, কোচিং বন্ধ, প্রাইভেট বন্ধ, সব বন্ধ করে দিব, আমাকে মোবাইল কিনে দিবে কিনা। এখন পর্যন্ত সন্তানের আব্বার কায়দা বেকায়দায় করে বাপ একটা মোবাইল কিনে দিয়েছে। 2 বছর পরে এসএসসি পরীক্ষা যখন হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এখন বাপকে বলতেছেন, আব্বা আপনার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? ওই যে ওই পাড়ার করিমউদ্দিনের বেটির নাম বিউটি, পরে আমি খুব ভালোবাসি। মানে ওই 2 বছর মোবাইল নিয়ে এত সেটিং করছে, সারা সবাই ঘুমায় আর মোবাইল নিয়ে ফেসবুক শরীফ চালায়। কি শরীফ? ফেসবুক শরীফ চালায় সারা রাত, এবার থেকে ঠেলা দেয় মেসেজ, ওই পাড়া চলে যায় কান্নটা, কতক্ষণ ঠিক কিনা ভাই? এখন বলতেছেন, আব্বা আমি বিউটির ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবো না, রাজি থাকলে 1, না থাকলে 2। তুমি রাজি আছো কেন? রাজি থাকলে বিয়া দিবা, আর না থাকলে 2 চাবো। বিয়া না দাও কিন্তু আমি তোমার বাড়ি থাকবো না, আমি তোমার টাকা পয়সা বাড়ি ঘরে কিচ্ছু চাই না, কিন্তু বিউটির সাইন আসতে পারবো না, কতক্ষণ ঠিক কিনা? আমি আমার বিউটিরে নিয়ে ওই গাছের নিচে বাসা রাখবো, কিন্তু আমি বিউটিরে ছাড়বার থাকবো।
আবার দেখবেন কিছু মেয়ে